হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দিব আপনাদের সবার প্রিয় মোমোস রেসিপি। তো এটার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আদা কুচি। এখানে আমরা 300 গ্রাম মাংসের কিমা নিয়ে নিয়েছি। তো এই দুটো উপকরণ আমরা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপর এমন স্টিক স্টিক একটা ভাব চলে আসবে। এখন আমরা এক এক করে সবগুলো উপকরণ দেওয়া শুরু করব। আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, এবং এরপর আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। তারপর আমরা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, টমেটো পিউরি এবং গোলমরিচ গুঁড়া। তো সবগুলো উপকরণ আমরা দিয়ে একটু লেবু দিয়ে দিলাম যেন মাংসের কোনো গন্ধ ভাবটা না আসে। তো আমরা একসাথে সব কিছু মিলিয়ে একটু তেল দিয়ে নিলাম। তো এখানে আমি ডোটা অনেক আগেই রেডি করে রেখেছিলাম। এখন আমরা রুটি বেলবো। বড় করে একটা রুটি বেলে আমরা আমার দেখানো অনুযায়ী এরকম একটা স্টিলের মগ বা কিছু দিয়ে আমরা এভাবে কেটে নিব। এটা করলে কি হয়, আমার মানে একটা রুটি থেকে দেখেন 3টা পিস হয়ে গেল, আর বাদ বাকি মানে একটা একটা পিস করে করতে হলো না। তো আপনারা চাইলে একটা একটা ছোট ছোট করেও নিতে পারেন। এখন মোমোর খোলাসে আমরা পুর ভরে নিলাম। তো পুর ভরে নিয়ে আমার দেখানো স্টাইলে আমরা পুরোটা সাইড বন্ধ করে দিয়ে একটু একটু বাহির স্টাইল বা ডিজাইন করব। আমি যদিও এত পারদর্শী না, তবু আমি ট্রাই করছি। তো আপনারা এভাবে চাইলে আমার দেখানো অনুযায়ী স্টাইলে করতে পারেন। দেখেন আমি এক এক করে কতগুলো মোমোজ বানিয়ে নিলাম। এখন আমি এখানে ফুটন্ত গরম পানির উপরে একটা জালি দিয়ে এখানে একটু তেল ব্রাশ করে নেব যেন মোমোসটা দেওয়ার পর এটা লেগে না থাকে। তো আমি এক এক করে সবগুলো মোমো দিয়ে নিলাম। মোমো দেওয়ার শেষে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট পর দেখুন আমার সবগুলো মোমো অনেক সুন্দর করে হয়েছে। ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরের কিমাটাও কি সুন্দর করে কুক হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা বাসাও রেডি করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।